হ্যালো অল অফ ইউ। আগের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের কনসেপ্টটা করেছি। তারপরের ক্লাসে আমরা কি করেছি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের সামগুলো দেখে নিয়েছি। তো এবারে ক্লাসে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টারটা দেখতে চলেছি। তো দেখিনি সেটা কি বলেছে। ভ্যালুয়েশন অফ গুডউইলটা আমরা তিন রকমভাবে করতে পারি। কত রকমভাবে? তিন রকমভাবে করতে পারি। তিন রকমভাবে যে অ্যান্সার সেম আসবে সেটা কিন্তু না, তিন রকমভাবে তিনটে অ্যান্সার আসবে। তাহলে বলবে দাদা কোনটা ঠিক? তোমাদের মনে কোশ্চেন আসবে সবগুলোই ঠিক। তো দেখা যাক কি অ্যাভারেজ মেথডে একটা মেথড হচ্ছে অ্যাভারেজ মেথড, যেটা আমরা দুটো রকমভাবে করতে পারি। একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ, একটা হবে ওয়েটেড অ্যাভারেজ। তারপরে আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে সুপার মেথড, আর তারপর থার্ড আছে আমাদের হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। এটাও আমরা দুটো রকমভাবে করতে পারি, একটা হচ্ছে অ্যাভারেজ আর একটা হচ্ছে সুপার প্রফিট মেথড। তো দেখিনি একে একে কোনটা কি। তো সব ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট মেথড। তো অ্যাভারেজ প্রফিট মেথডে আমাদের কি সব ফার্স্ট নম্বরটা আছে সেটা হচ্ছে কি সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড। তো দেখা যাক সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডটা কি বলে। এই মেথডটা আমাদের বলে যে অ্যাভারেজ প্রফিট বার করতে হয়। অ্যাভারেজ প্রফিট আমরা কি করে পাবো? আমরা ক্লাস 10-এ 9-এ শিখে এসেছি অ্যাভারেজ কীভাবে করতে লাগে। ওপরে আমরা প্রফিটগুলোকে যোগ করব, তার সাথে ভাগ করে দেবো কি যতগুলো ইয়ারের প্রফিট তা সেটা দিয়ে সেটাকে ভাগ করে দেবো। ধরা যাক 5 বছরের প্রফিট যোগ করলাম 1000 করে, 5 বছরের প্রফিট 5000 টাকা যোগ করলাম ডিভাইড বাই 5। আচ্ছা, তারপর এটাতে করে আমরা কি পেলাম? অ্যাভারেজ প্রফিট পেলাম। এই অ্যাভারেজ প্রফিটটাকে দিয়ে কি গুণ করবো? নাম্বার অফ ইয়ার পারচেস। তোমরা অনেকেই হয়তো জানো না যে নাম্বার অফ ইয়ার পারচেস জিনিসটা কি। এটা কিছুই না, নাম্বার অফ ইয়ার পারচেস মানে যে কতদিন আমার ভ্যালু অফ গুডউইলটা চলতে পারে। এই গুডউইলটা আমার চলতে পারে, একটা কেউ ভালো কাজ করলো সেটা তো সারা জীবন চলবে না, তো কতদিন সেটা চলতে পারে সেটাকে বলা হচ্ছে নাম্বার অফ ইয়ার পারচেস। তো ভ্যালু অফ গুডউইল কী করে পাবো? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। আচ্ছা, তো দেখিনি একটা কোশ্চেন আমাদের কি বলেছে অ্যাভারেজ প্রফিটের ওপর। বলেছে এ ফার্ম আর্ন নিট প্রফিট কত লাস্ট ডিউরিং দ্য ইয়ার? 2015-তে 17,000, 2016-তে 16,500, 2017-তে 18,000, 2018-তে 17,500 আর 2019-এ 16,000। ক্যাপিটাল ইনভেস্ট ফার্ম কত টাকা খরচ করেছে? 1,000। আর ফেয়ার মার্কেট ভ্যালু ফেয়ার রিটার্ন কত টাকা রিটার্ন আসে? 12%। আমার কাছে চেয়েছে ভ্যালু অফ গুডউইল কীভাবে অন দ্য বেসিস অফ 3 ইয়ার পারচেস। কীভাবে চেয়েছে? সুপার প্রফিটে চেয়েছে। তো এই অঙ্কটা আমরা একটা অ্যাভারেজ প্রফিট দিয়েও করবো, আবার এই অঙ্কটা আমরা সুপার প্রফিট দিয়েও করবো। তো দেখিনি অ্যাভারেজ প্রফিটে কি হচ্ছে। অ্যাভারেজ প্রফিট মেথড, এই মেথডে যদি আমরা করি তাহলে আমাদের গুডউইল কত আসছে দেখে নিই। সবার ফার্স্টে আমি কি বলেছিলাম? 1 নম্বর আমরা কি বার করব? অ্যাভারেজ প্রফিট। তাহলে করি কি অ্যাভারেজ প্রফিট কি করে পাবো? ওপরে প্রফিটগুলোকে যোগ করব। কত কত আছে? 17,000 প্লাস কত 16,500 প্লাস কত 18,000, সরি একটা মনে হচ্ছে আমি স্কিপ করলাম, না 17,000, 16,500, 18,000, তারপর হচ্ছে 17,500, তারপর হচ্ছে 16,000 ডিভাইডেড বাই কত ডিভাইড করবো? যতগুলো ইয়ার আছে 1 2 3 4 5, 5খানা বছর, তাই 5 দিয়ে ডিভাইড হবে। এটা করলে যেটা আছে সেটাকে আমরা কি বলবো? অ্যাভারেজ প্রফিট। তো দেখিনি কত আসছে আমাদের অ্যাভারেজ প্রফিট। 17,000, 16,500, 18,000, 17,500, 16,000 ডিভাইড বাই 5। তো আমাদের অ্যাভারেজ প্রফিট আসলো 17,000। অ্যাভারেজ প্রফিট হচ্ছে আমাদের 17,000। এরপর আমরা কি করতাম? বার করতাম হচ্ছে ভ্যালু অফ গুডউইল। কি করে করতাম? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। তাহলে গুডউইল তোমরা অবশ্যই পরীক্ষার হলে ফর্মুলাগুলো লিখে করবে। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখন ফর্মুলা লিখতে বসি বেকার তোমাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না, কারণ আগেরটাতেই আমি তোমাদেরকে ফর্মুলাগুলো দেখিয়ে দিয়েছি যে কী লিখতে লাগবে। অ্যাভারেজ প্রফিট
ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। তাও তোমাকে এটা একবার লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের, নাম্বার অফ ইয়ার পারচেস এরকম আগে লিখবে, তারপর করবে পরীক্ষার হলে। ওপরেরটাও সেম। তো অ্যাভারেজ প্রফিট কত আসছে আমাদের 17,000 ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস কত 3 বছর, কত বলেছে 3 বছর, তো 3 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের গুডউইল কত আসছে সম্ভবত 51,000, 51,000। তো গুডউইলটা আমরা কি এটা কোন মেথডে করলাম, আমরা করলাম অ্যাভারেজ প্রফিট মেথডে। এরপর দেখে নিই কী বলেছে সুপার প্রফিট মেথডে। আচ্ছা, তার আগে আমাদের দেখে নিই কয়েকটা জিনিস, সেটা আমাদের মাথায় রাখতে লাগবে। সেটা হচ্ছে কি, সেটা বলেছে আমরা কোন প্রফিটটাকে দেখবো সবসময়, নর্মাল প্রফিটটাকে দেখবো। এই নর্মাল প্রফিট মানে কি, ধরা যাক কোনো বছর আমার অ্যাবনর্মাল ইনকাম হয়ে গেছে, কোশ্চেন বলেই দেবে যে অ্যাবনর্মাল গেইন, তাহলে কি সেটাকে আমরা রাখবো না, অ্যাবনর্মাল গেইনকে আমরা রাখবো না, কারণ সেটা আমার সবসময় হবে না। তো সেই জন্য আমরা যদি অ্যাবনর্মাল গেইন প্রফিটে ইনক্লুড থাকে তাহলে সেটাকে লেস করব, আর যদি প্রফিটে ইনক্লুড নেই আলাদা করলে অ্যাবনর্মাল গেইন বলেছে, কিচ্ছু করার দরকার আছে, কিচ্ছু করার দরকার নেই, কারণ ওটা আলাদাই আছে। আর যদি ইনক্লুড থাকে তাহলে সেটাকে লেস করে দেবো। অ্যাবনর্মাল লস সেম ব্যাপার, আমরা অ্যাবনর্মাল কোনো আইটেমে রাখবো না। যদি অ্যাবনর্মাল লস থাকে সেটা আমরা কী করেছে, প্রফিটটাকে কমিয়ে দিয়েছে লস, তাহলে সেটাকে আমরা অ্যাড করে দেবো যদি ইনক্লুড থাকে। আর যদি বলে ইনক্লুড নেই তাহলে সেটাকে আমরা কিচ্ছু করবো না। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা কি করব, রিকারিং প্রফিটগুলোকে দেখবো। ধরা যাক ফার্ম হঠাৎ করে, ফার্মের বিজনেস হচ্ছে ক্যালকুলেটারে, তো ক্যালকুলেটার বিক্রি করে, তো হঠাৎ করে ফার্ম কোনো প্ল্যান্ট বিক্রি করে দিয়েছে, তো সেখান থেকে তার প্রফিট হয়েছে, কিন্তু এটা কি তার কাজ? যদি এরকম সবসময় প্ল্যান্ট বিক্রি করতে থাকে তো ব্যবসায়ী থাকবে না, ব্যবসায়ী বিক্রি হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করব, ওইগুলোকে যেটা নন রেকারিং, যেটা সবসময় ঘটবে না, সেগুলোকে আমরা বাদ দেবো। যদি ইনক্লুড থাকে সেটাকে বাদ দেবো, আর যদি ইনক্লুড না থাকে তাহলে সেক্ষেত্রে কিছু করার দরকার নেই। আর রিকারিংগুলোকে আমরা রাখবো, বাকিগুলোকে আমরা বাদ দেবো। আচ্ছা, ক্যাপিটাল ইনভেস্ট এটা পরে আসছি, দেখিনি। এরপরে সুপার প্রফিট কি করে পাবো, প্রথমে বার করবো অ্যাভারেজ প্রফিট। আমাদের জানতে লাগবে কি সুপার প্রফিট কত। এই সুপার প্রফিট জানতে আমাদের কি করতে লাগে, প্রথমে করবো অ্যাভারেজ প্রফিট। কি করে বার করবো, আমরা অলরেডি আগে দেখলাম যে সাম অফ প্রফিট করবো, প্রত্যেকটা বছরে যতগুলো বছর বলবে ওগুলো যোগ করবো, ডিভাইড করে দেবো, কতগুলো ইয়ার আছে সেটা দিয়ে ডিভাইড করবো, তাহলে অ্যাভারেজ প্রফিট পেয়ে গেলাম। নেক্সট করবো কি, নর্মাল প্রফিট বার করবো। নর্মাল প্রফিট মানে কি, যে আমি ব্যবসা করছি, যে ব্যবসাটা করছি সেই ব্যবসা যদি বাকিরা করে তারা কীরকম প্রফিট পাচ্ছে। ধরো এই গুডউইলের ব্যাপারটা তো কিছুই না, গুডউইলের ব্যাপারটা হচ্ছে আমি কতটা এক্সট্রা ইনকাম করতে পারছি বাকিদের তুলনায়, তো সেটাই দেখছি যে বাকিরা কতটা কি ইনকাম করছে, নর্মাল প্রফিট। তো নর্মাল প্রফিট কী করে পাবো, ক্যাপিটাল ইনভেস্ট, যত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করেছে ইন্টু কী করো নর্মাল রেট অফ রিটার্ন, মানে এত টাকা ইনভেস্ট করলে বাকিরা কত টাকা রিটার্ন পায় সেটাকে বলা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। তো সেটা দিয়ে গুণ করবো। এই ক্যাপিটাল ইনভেস্টটা কী করে করবো, কী করে বার করবো, যদি কোশ্চেন আমাদের বলে দেয় তো হয়েই গেল, আর যদি না বলে তাহলে সেই ক্ষেত্রে কী করবো, ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এটা করবো। আর যদি এটা আলাদা থাকে, অন্য কোনো কিছু বলে থাকে, ইনফরমেশনের উপর ডিপেন্ড করবে। এখানে বলেছে কি আরেকটা আমরা করতে পারবো, সেটা হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি, যে কোনো একটা করে আমরা ক্যাপিটাল ইনভেস্ট বার করতে পারবো। তো দেখে নিই সুপার প্রফিট কি বলেছে, অ্যাভারেজ প্রফিট। এবার সুপার প্রফিট কী করে পাবো, যেটা বেরালো 1 নম্বর স্টেপ থেকে, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তারপর ভ্যালু অফ গুডউইল কী করে পাবো, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। আচ্ছা, আমরা এটা কোশ্চেন করতে করতে তোমাদের সুবিধা হবে। এই অঙ্কটাই যেরকম করি, এটা হচ্ছে আমরা কী করবো, অ্যাভারেজ সুপার প্রফিট দিয়ে করবো। কীভাবে করবো, সুপার প্রফিট কী করে পাবো, 1 নম্বর আমাদের দরকার ছিল কি অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কী করে পাচ্ছিলাম, সাম অফ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স, যতগুলো বছরে, তাহলে সেটা করে আমাদের কত এসেছিল 17,000। একবারে বসিয়ে দিচ্ছি, আর করছি না কারণ অলরেডি আমার জানা আছে, আগের অঙ্কটা দিয়ে করেছি। তারপর দেখবো হচ্ছে 2 নম্বর কী করবো, নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট মানে বাকিরা কত টাকা কামাবে যদি আমার মতনই ব্যবসা করতো, সেম ব্যবসা। এখানে কেউ ক্যাপিটাল ইনভেস্ট, কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট
যদি না বলে তো আমরা এই ফর্মুলাগুলো লাগাবো। ক্যাপিটাল ইনভেস্ট আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে কত, 1 লাখ। আর ওইদিকে নর্মাল রেট অফ রিটার্ন কত বলেছে, 12%। তো দেখি তাহলে নর্মাল প্রফিট কত, 1 লাখ ইন্টু ওদিকে কত নর্মাল রেট অফ রিটার্ন 12%, তাহলে আমার কত আসে নর্মাল প্রফিট 12,000। সরি লিখে দিলাম, কত আসছে 12,000। আচ্ছা তাহলে এবার আমরা দেখবো সুপার প্রফিট মানে কত টাকা বেশি কামাচ্ছি। সুপার প্রফিট, সুপার প্রফিট কত হচ্ছে, আমি কামাচ্ছি কত 17,000, বাকিটা কত ইনকাম করছে 12,000, তাহলে আমি কতটা এক্সট্রা করছি 5,000, তাহলে এটা হচ্ছে সুপার প্রফিট। তাহলে এবার আমরা গুডউইলের ভ্যালু পেয়ে যাবো। গুডউইলের ভ্যালু কী করে পাবো এবার, গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। এই করে আমরা কি পাবো, ভ্যালু অফ গুডউইল। তো সুপার প্রফিট কত আমার 5,000, আর নাম্বার অফ ইয়ার পারচেস কত আমরা দেখেছিলাম 3 বছর, তাহলে গুডউইল কত আমার 15,000। আশা করি বোঝা গেল। কোনো ডাউট থাকলে তোমরা বলে দেখো, কোশ্চেন উত্তর কতটা আলাদা এসেছিল, এখানে 51,000 আর ওখানে কত 15,000, সবসময় উত্তর আলাদাই আসবে। আচ্ছা তারপর আমাদের 3 নম্বর যে মেথডটা সেটা কি বলেছে দেখিনি, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডে আমরা কি করে বার করবো, এটা আমরা বলেছিলাম যে দুখানে রাস্তা আছে, একটা হচ্ছে অ্যাভারেজ প্রফিটে আর একটা হচ্ছে সুপার প্রফিটে। যেহেতু মেথড ক্যাপিটালাইজ মেথড, তাই দুটোতেই অ্যান্সার সেম আসবে। তো দেখে নিই কী বলেছে। তো আমরা ফার্স্টে কী করবো, অ্যাভারেজ প্রফিট বার করব। কীভাবে বার করব অনেকবার দেখে ফেললাম, তারপরে বলে দিচ্ছি সাম অফ প্রফিট ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স। তারপর কি করব, ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট, মানে এই কথাটা মানেটা কি, যে টাকাটা আমি ইনকাম করছি সেই টাকাটা ইনকাম করতে আমাকে কত টাকা ইনভেস্ট করতে লাগবে, সেটা বলেছে ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট। তো অ্যাভারেজ প্রফিট ডিভাইড বাই নর্মাল রেট অফ রিটার্ন, এটা বুঝিয়ে দিচ্ছে একটু ভালোভাবে। কি বলেছেন, নর্মাল রেট অফ রিটার্ন মানে কত টাকা আমি রিটার্ন পাই ব্যবসায় কাজে লাগালে। তাহলে ধরা যাক আমি একটা কোনো ব্যবসায় টাকা লাগালে 10% রিটার্ন পাই, তাহলে 10% রিটার্ন পাই কথাটা মানেটা কি, 10 টাকা রিটার্ন পাবো কত টাকা লাগালে 100 টাকা, তাহলে 1 টাকা লাগালে কত পাবো 100/10, সরি 1 টাকা রিটার্ন পাবো কত টাকা লাগালে 100/10, তাহলে আমি অ্যাভারেজ প্রফিট মানে যত টাকা আমার প্রফিট হচ্ছে, অ্যাভারেজ প্রফিট রিটার্ন পাচ্ছি কত টাকা লাগালে, তাহলে অ্যাভারেজ প্রফিট ইন্টু 100/10। যদি তোমাদের বুঝতে পারলে কনসেপ্টটা ইটস ওকে, যদি বুঝতে চাও তোমরা কমেন্টে জানো, আমি আরেকবার ভালো মতো বুঝিয়ে দেবো যদি দরকার হয়। আর যদি না বুঝতে চাও শুধু এটা মনে রাখলেও পরীক্ষার জন্য যথেষ্ট, যে কী করে আমরা বার করব ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট। ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট কী করে বার করবো, অ্যাভারেজ প্রফিট ডিভাইড বাই নর্মাল রেট অফ রিটার্ন। তারপর কী করবো, ভ্যালু অফ গুডউইল কী করে বার করবো, ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট মানে কত টাকা আমাকে লাগাতে লাগতো অত টাকা ইনকাম করতে গেলে, মাইনাস করবো ক্যাপিটাল ইনভেস্ট মানে কত টাকা আমি ইনভেস্ট করেছি। কোশ্চেন করতে হলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো কোশ্চেনটা একটা কোশ্চেন দেখে নিই, সেটা কি বলেছে। তা আমরা এটা কোন মেথডে করছি, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, এই মেথডে আমরা এবার এই অঙ্কটা করতে চলেছি। এটাতে সর্বফার্স্ট আমাদের কী কী দরকার হচ্ছে, একটা সর্বফার্স্ট দরকার হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট। তো অ্যাভারেজ প্রফিটটা দেখে নিই। অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু ওপরে সাম অফ ইয়ার, যতগুলো ইয়ারে বলছে ততগুলো ইয়ারে যোগ করব আর ডিভাইড করব কি যতগুলো বছর বলছে। আগে এবার আমরা কোশ্চেনটা পড়িনি কি বলছে। বলেছে অ্যাভারেজ প্রফিট বলেছে 1,20,000, আমাকে অলরেডি বলে দিয়েছে, তাহলে কিছু করার দরকার নেই, ডাইরেক্ট লিখে দিলাম
1,20,000. During the last few years, the normal rate of return is in similar type of business 12%. তাহলে আমাকে কি বলেছে, ইনফরমেশনগুলো সাইডে আলাদা করে লিখে রাখছি। তার নর্মাল রেট অফ রিটার্ন কত বলেছে, 12%। তা বলেছে ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল বাই ক্যাপিটালাইজেশন মেথড অ্যাজুমিং দ্যাট দ্য ফার্ম ওন টোটাল ট্যাঞ্জিবল অ্যাসেট কত, 8,50,000 ইনক্লুডিং দেয়ারিং না গুডউইল 50,000 অ্যান্ড আউটসাইড লাইবিলিটি কত হচ্ছে, আমাদের দরকার ছিল হচ্ছে কিনা ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে দেখি ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট কত। 2 নম্বর, ক্যাপিটালাইজ মানে এত টাকা ইনকাম করতে গেলে বাকি ফার্ম কত টাকা ইনভেস্ট করতে হতো। ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট কত টাকা করতে হতো, সরি কত টাকা, তা প্রফিট অ্যাভারেজ প্রফিট 1,20,000 ডিভাইড বাই কত 12%, তাহলে কত টাকা করতে হতো, 1,20,000 ডিভাইড বাই 12%, তো বলেছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা। এবার আমরা কি করব, ভ্যালু অফ গুডউইল বার করব। কিভাবে, গুডউইল কি করে বার করব, ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট যেটা আমাদের এসেছে কত 10 লাখ টাকা, লেস করব কি ক্যাপিটাল এমপ্লয়েড অথবা ক্যাপিটাল ইনভেস্ট। এবার দেখো ক্যাপিটাল ইনভেস্ট কি করে পাবো, এখানে কি বলেছে, ডাইরেক্ট কিছু বলেনি। এখানে আমাদেরকে বলেছে যে ট্যানজিবল অ্যাসেট, এই যে ট্যানজিবল অ্যাসেট কত 8,50,000 আর গুডউইল তার মধ্যে আছে 50,000 আর কারেন্ট লায়াবিলিটিস 1,20,000। তাহলে আমরা কি করে বার করবো ক্যাপিটাল ইনভেস্ট, কি করে বার করবো, আমাদের একটা ফর্মুলা যেটা দেখেছিলাম ক্যাপিটাল ইনভেস্ট, সেটা হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস আউটসাইড লায়াবিলিটি। তো টোটাল অ্যাসেট কত আছে আমার 8,50,000, তাহলে 8,50,000 মাইনাস এখানের মধ্যে গুডউইলটা আছে যেটা আমাদের থাকা দরকার ছিল না, কারণ গুডউইলের ভ্যালু বার করছে, সেখানে যদি আলাদা করে ইনক্লুড থাকে তাহলে কি করে চলবে। লেস করবো কি ক্যাপিটাল আউটসাইড লায়াবিলিটি কত বলেছে দেখিনি একবার, 50 আর দিকে 1,20,000, তাহলে মাইনাস 1,20,000। তাহলে আমাদের ভ্যালু ক্যাপিটাল ইনভেস্ট কত আসলো 8,50,000 মাইনাস 50 মাইনাস 1,20,000, তাহলে 6,80,000। তাহলে আমরা বসে দিই এখানে 6,80,000 মাইনাস 6,80,000, তাহলে আমাদের ক্যাপিটাল গুডউইল কত 3,20,000 বোঝা গেল। তাহলে আমাদের এটা গুডউইলের ভ্যালু হচ্ছে 3,20,000। এবার এটা কি আমরা কোন মেথডে করতে পারি, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। এই মেথডটা তাহলে কীভাবে করতে লাগে, আমরা কি করবো সব ফার্স্টে বার করবো অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিট। নেক্সট অ্যাভারেজ প্রফিট কী করে বার করবো, সাম অফ প্রফিট ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স, যেভাবে এতবার ধরে করে আসছি। নেক্সট করবো কি, যেহেতু কথাতেই আছে সুপার প্রফিট, তাই আমরা কী করে আগে সুপার প্রফিট বার করবো। তো তার জন্য আবার সেমভাবে আগের মতনই নর্মাল প্রফিটের সাথে আমি কি করব, নর্মাল প্রফিট বার করব ক্যাপিটাল ইনভেস্ট ইন্টু এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন করে আমি দেখবো কি নর্মাল কতটা প্রফিট হওয়া উচিত ছিল। তারপর হচ্ছে বার করবো কি সুপার প্রফিট কী করে বার করবো, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাতে কি পাবো, যে আমি কত টাকা এক্সট্রা কামাচ্ছি। সুপার প্রফিট নাথিং বাট হোয়াট আই আর্ন এক্সেস অ্যাজ কম্পেয়ার টু আদার্স। তো কত টাকা এক্সট্রা কামাচ্ছি সেটা পেলাম সুপার প্রফিট করে। এবার এখানে কি করে এটা ভ্যালু অফ গুডউইলটা বার করবো। ভ্যালু অফ গুডউইল কী করে বার করবো, যে এই সুপার প্রফিট যত টাকা আমি এক্সট্রা কামাচ্ছি তার জন্য কত টাকা ইনভেস্ট করতে লাগতো, সেটাকে সেইভাবে আমরা পাবো ভ্যালু অফ, বলো হ্যাঁ ভ্যালু অফ গুডউইল। তো নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে সেটাকে ভাগ করব। কেন নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করব, কারণ কথাটা কনসেপ্টটা বোঝাচ্ছি, দেখো বুঝতে পারো নাকি না বুঝতে পারো ইটস ওকে। তো
তো নর্মাল রেট অফ রিটার্ন মানে কি, সাপোজ নর্মাল রেট অফ রিটার্ন 12%। 12% মানে আমি 12 টাকা ইনকাম করি কত, 100 টাকা লাগালে। তাহলে 1 টাকা ইনকাম করবো কত টাকা লাগালে, 100 ডিভাইড বাই 12। আর তারপর তাহলে আমি যদি বলি সুপার প্রফিট মানে কত টাকা আমি এক্সট্রা আর্ন করছি, সেটার জন্য কত টাকা লাগাতে লাগতো, সুপার প্রফিট কত টাকা লাগালে আমি সেটা পাবো, সুপার প্রফিট ইন্টু উইকিং নো, যেরকম আমরা ছোটোবেলায় করে আসতাম, ডিভাইড বাই 12। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা হয়ে গেল, সেটা আমরা এখানে করলাম যে সুপার প্রফিট ডিভাইড বাই এনআরআর। ঠিক আছে, আমরা অঙ্ক করিনি, আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটাই করছি। এই অঙ্কটাতে আমরা কী করবো, সুপার প্রফিট। সুপার প্রফিটে আগে আমরা কী করবো, অ্যাভারেজ প্রফিট বার করবো। দেখি এখানে করতে থাকি। সুপার প্রফিটে বার করছি আমরা। সুপার প্রফিটে করতে গেলে আমাদের সুপার প্রফিট এটা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিট করতে গেলে ফার্স্টে আমাদের কী লাগে, অ্যাভারেজ প্রফিট, যেটা আমাদের কোশ্চেন বলেই দিয়েছে। অ্যাভারেজ প্রফিটটা কত বলেছে কোশ্চেন আমাদের, অ্যাভারেজ প্রফিট 1,20,000। তাহলে বসিয়ে দিলাম 1,20,000, কিছুই না, নর্মাল। তারপর আমাদের দরকার হচ্ছে নর্মাল প্রফিট। এগুলো কেন দরকার, কারণ আমার সুপার প্রফিট জানা দরকার। নর্মাল প্রফিট ইকুয়াল টু ক্যাপিটাল ইনভেস্ট। কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট আমরা আগেই পেয়ে গেছি, 6,80,000। 6,80,000 ইন্টু কত, নর্মাল রেট অফ রিটার্ন দেখিনি, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের 12%। তাহলে ইন্টু 12%, তাহলে হচ্ছে কত, নর্মাল প্রফিট আমাদের কত হচ্ছে 6,80,000 ইন্টু 12%, তাহলে 81,600। 81,600। তাহলে আমার সুপার প্রফিট আমি কত টাকা এক্সট্রা আর্ন করছি অ্যাজ কম্পেয়ার টু আদার্স। সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট 1,20,000 মাইনাস সুপার প্রফিট, সরি নর্মাল প্রফিট 81,600। তাতে আমি পাবো সুপার প্রফিট। তাহলে 1,20,000 মাইনাস 81,600, তাতে আসলে কি 38,400। তাহলে এত টাকা আমি এক্সট্রা আর্ন করছি। তাহলে এবার আমরা বার করবো ক্যাপিটালাইজ ভ্যালু অফ গুডউইলটা। কীভাবে, সুপার প্রফিটটাকে ভাগ করে দেবো এনআরআর দিয়ে। ভ্যালু অফ গুডউইল কেন, সেটা উইকিং নিয়মের জন্য আগেই বোঝালাম কেন এটা ভাগ হচ্ছে। তাহলে ভ্যালু অফ গুডউইলটাকে ভাগ করবো কি, সুপার প্রফিট আর 30,000, ভ্যালু অফ গুডউইল বার করছি, আর 30,000 ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করব, নর্মাল রেট অফ রিটার্ন কত পার্সেন্ট, 12%। মানে হচ্ছে আমার এত টাকা ইনকাম করতে কত টাকা এক্সট্রা লাগাতে লাগবে, যেটা আমি খরচ করছি না, কিন্তু আমি সেটা বেনিফিটটা পেয়ে যাচ্ছি। তো দেখি 38,400 ডিভাইড বাই 12%, 3,20,000। 3,20,000 আশা করি দুটোতে সেম আসার কথা। আমরা যদি ঠিক করে থাকি দেখিনি, এখানেও 3,20,000, এখানেও 3,20,000, তাহলে আমরা অঙ্কটা ঠিকই করেছি। তো আশা করি বোঝা গেল। যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই জানাও, আমি সেটা রেসপন্স করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে লাইক করো অবশ্যই। থ্যাংক ইউ।